আরে রাতুল, তুমি এত দেরি করলে কেন? হাই, তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? আমি রিসিক অনেক ভালোবাসি আপু। হাই, রিসার এনগেজমেন্ট হয়ে গেছে। তুই সব কি বলতেছিস? ওকে ছাড়া আমি বাঁচবো না। তোকে একটু থাপ্পড় দিব আমি। খবরদার এই ধরনের কথা বলবি না। আপা, আপনার কথা শুনে আমার কি মনে হলো জানেন? মনে হলো আমার মাথায় বাজ পড়লো। আপনি কি করে, মানে কিভাবে এরকম একটা কথা বলতে পারলেন? প্রতিবেশী মানে তো এই নয় যে আপনি আমার এত বড় একটা ক্ষতির প্ল্যান করবেন। ক্ষতির প্ল্যান? তাহলে তো কি, আপনি সবই জানেন, সবই দেখলেন, আপনার চোখের সামনেই আমার মেয়ের এনগেজমেন্ট হলো। ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আমার হবু মেয়ের জামাইয়ের পাশে আপনার ছেলের কি যোগ্যতা আছে বলেন তো দাঁড়ানোর? আমি আসলে এরকম ভাবে এত কিছু ভাবি নাই, ভাবা উচিত ছিল। আমি বলছিলাম না, ওখানে যাওয়ার দরকার নেই, কোনো দরকার নেই যাওয়ার। আমার চোখের সামনে আমার ছেলেটা এইভাবে কষ্ট পাচ্ছে। তোমার ছেলের কষ্টের জন্য আরেকজন তার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করবে? বলছিলাম না আমাকে বিয়ে করতে রাজপুত্র আসবে। আসছে, কিন্তু ছেলে আমেরিকায় থাকে, প্রচুর টাকাওয়ালা, একদম রাজপুত্ররা যেমন হয়। রাজপুত্র? তুমি কি খুশি হও নাই? না, আমি অনেক খুশি হয়েছি। খুশিতে বাসায় যে মিষ্টিগুলো পাঠিয়েছিস, অর্ধেক মিষ্টি আমি একাই খেয়ে ফেলছি। খুব ভালো করেছো আন্টি। আমার বিয়ে ঘিরে কত বড় আয়োজন হচ্ছে, না সেখানে আপনি আছেন না জেরিনাপু। আচ্ছা, জেরিনাপুর না কোনো খোঁজ নাই গত কয়েকদিন ধরে। কোথায় জেরিনাপু? জেরিনাপু, তুমি ঘরে বসে কি করছো? আমার শপিং দেখতেও আসলে না। শপিং ব্যাগে কি আছে? তুমি তো পছন্দ করেই কিনেছো। মা, তোমার চা হয়ে গেছে, চলো চা খাবে। আন্টি, কি হয়েছে জেরিনাপুর? মানে একটু ওই যে ডাকছেন। মা, আচ্ছা আন্টি আর জেরিনাপুর কি হয়েছে বলো তো? মনে হলো আমার সাথে কথাই বলতে যাচ্ছে না। কথা বলতে না চাইলে ভালো, আর যদি একেবারে কথা না বলে তাহলে আরো বেশি ভালো। মানে উনি এসেছেন ওনার বেকার ছেলেদের তোর বিয়ের প্রস্তাব নিয়ে। ওনার ছেলে নাকি তোকে ভালোবাসে। আরে রাতুল ভাই, তুমি এখানে কি করতেছো? মেনলি আসলাম তোর ফাঁকিবাজি দেখতে। তুই যে একটা বড় ফাঁকিবাজ, সেটা দেখতে আমি আসলাম। কি? 2টা দিন ধরে দেখতেছি তুমি আমার এখানে এসে টহল দিচ্ছ, কাহিনী কি? আন্টি তো আমাকে বলছে তোকে নাকি কোচিং সেন্টার থেকে বেরোলে কে যেন ডিস্টার্ব করে, তাই আমি এখানে এসে দাঁড়াইছিলাম। হ্যাঁ সুমিক, বলো। বিজি না হলে একটু ভিডিও কল দিবা প্লিজ? ভিডিও কল? মাত্রই না ভিডিও কলে কথা বললাম, আবার কেন? তাতে কি হয়েছে, একটু ভিডিও কল দাও। আমার সামনে তো বাইরের একটা লোক আছে। তুমি না বাসায়? বাইরের লোক কোত্থেকে এলো? রোস্টের মুরগি যে লোকটা দিবে সে আসলে বাসায় এসেছে, আর যেহেতু বাবা বাসায় নেই তাই সবকিছু আমাকে ডিল করতে হচ্ছে। আমার বিয়ের কার্ডটা দিতে আসলাম, যদিও জানি আপনার কেউ বিয়েতে আসবেন না। বিশ্বাস করো আপু, আমি যদি একটাবার আগে বুঝতে পারতাম তাহলে ঘটনাটা এতদূর পর্যন্ত আসতেই দিতাম না। আমি যখন জানতে পারলাম তখন এত দেরি হয়ে গেছে যে আমার হাতে কিছুই ছিল না। আমি তো আমার সুখের জন্য আমি তো আমার ফ্যামিলির মানুষকে ছোট করতে পারবো না। হয়তো ভালোবেসে ভালো থাকাটা আমার কপালেই নাই। প্লিজ আমাকে ভুল বুঝছেন না। মা, মা, কি হলো মা? কি হয়েছে? না হঠাৎ করে পেট ব্যথা করছে। আচ্ছা, আমি পানি আছি, তা কমছে না। দেখো না ঋষি কেমন করছে, ওটাকে খুব পেটে ব্যথা হচ্ছে। আমার দম বন্ধ হচ্ছে মা, করে যাচ্ছে। আমাকে মারা যাবো মা। কি বলে কি বলে? গাড়ি স্টার্ট, হসপিটাল যাবো। রিসার কি হয়েছে আঙ্কেল? রিসার সামান্য একটু অসুস্থ। তো ব্যথা আর হুট করে এমন একটা ঘটনা ঘটে গেল, আপনার আগে থাকতে কিছু টের পাননি? রিপোর্টে কি খারাপ কিছু আছে? অ্যাপেন্ডিসাইডের সমস্যা হয়েছে, এটা 3 দিনের ভিতরে অপারেশন করতে হবে, তা না হলে এটা পেটে বাস্ট হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে রোগীর মৃত্যু ঝুঁকি থাকতে পারে আর কি। তবে 3 দিনের ভিতরে অপারেশন করতে হবে। কিরে, ঘুম থেকে উঠবি না? এত বেলা পর্যন্ত ঘুমালে হবে? নাস্তা করতে হবে না? নাস্তা করে তারপর ওষুধ খেতে হবে। তাড়াতাড়ি ওঠ, ওঠ। কিরে, তুই উপরে কেন? ঠান্ডা লেগে যাবে তো, ঠান্ডা পড়ছে অনেক। চল নিচে চল, আয়। দাঁড়াও রাতুল, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? তোর জন্য আমি কি করব? তোর জন্য আমি কিছু করি নাই। আমি তো সব দেখতে পারছি। তুমি নিজের জন্য কিচ্ছু করো নাই। তুমি যা কিছু করেছো সবকিছু তুমি আমার জন্য করেছো, আমার ভালোর জন্য করেছো, আমার সুখের জন্য, আমার আনন্দের জন্য। আমি যেন ভালো থাকি। তুমি এত কিছু করলা, এত কিছু করতে যে নিজের পড়াশোনাও খারাপ করলা, কিন্তু একটা বার আমাকে বলতে পারলো না যে তুমি আমাকে ভালোবাসো। এই কথাটা একবার বললে তো আর এত কষ্ট পেতে হতো না। আমি বিয়েটা ভেঙে দিয়েছি। আর ইউ সিরিয়াস?